খুশি মতো ওজনে চুরি করা মানছি না, মানব না। বডি ফ্যাক্টরি ওজনে চুরি করা চলছে না, চলবে না, চলবে না। চা পর্ষদের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি গ্রহণ করল ওয়েস্ট বেঙ্গল লিমিটেড ফোরাম অফ স্মল ট্রি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল করে ইসলামপুর টি বোর্ড অফিসে আসেন। চা পাতার ন্যায্য দামের দাবি সহ 6 দফা দাবিতে আজকের এই কিবোর্ড অভিযান। তার পাশাপাশি তারা বন দপ্তরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান। 65% এই ছোট ছোট চা চাষিরা চা উৎপাদন করে, অথচ এই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য দপ্তরের একটা সংস্থা, তারা আজও পর্যন্ত তাদের কোনো সম্যক জ্ঞান হয়নি। 1998 সালে চায়ের দাম ছিল 18 টাকা কেজি, 2025 সালে চায়ের দাম হলো 14 টাকা কেজি। এবার আপনারাই ভেবে নিতে পারেন ওই সময় আপনারা কয় টাকা দামে চাল খেয়েছেন। কিন্তু এদের হেলদোল নেই, যার জন্য দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে আপনারা একটা স্থায়ী সমাধান সূত্র বের করুন। এই স্থায়ী সমাধান সূত্র আজও পর্যন্ত বের করতে পারলো না। সম্ভবত কিছুদিন আগে আমরা এই যে ডোনাল অফিসে আমরা শিলিগুড়িতে গেছিলাম, সেখানেও আমরা বলে এসেছিলাম, ওনারা কথা দিয়েছিলেন যে 8 তারিখে বসে একটা বৈঠক করবেন। একদম 8 তারিখ মানে 8ই আগস্ট, 8ই আগস্ট ডেপুটি চেয়ারম্যানকে নিয়ে এসে। আচ্ছা, ইসলামপুর অনেক কিছু না, শিলিগুড়িতে অনেক কিছু আছে যেটা আমার ক্ষমতার মধ্যে নেই। আমরা বলা সত্ত্বেও দেখলাম তারা এখনো ঘুমিয়ে আছে। অথচ চাষিরা 13 টাকা 14 টাকা করে যে চা পাতা পাচ্ছে দাম, আমরা শুনছি টেকনিক্যালি 13-14, সেখানে 20 থেকে 25% লেস করে দিচ্ছে। বৃষ্টি হয়নি, রোদ হচ্ছে। শিলিগুড়িতে যেহেতু বৃষ্টি হয়েছে, মালিক সেখান থেকে ফোন করে বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল কাটো। এই অবস্থায় অরাজকতার মধ্যে আমরা চা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এর আগে আমরা পীযূষ গোয়েলকে বলেছি, আমরা চেয়ারম্যানকেও বলেছি, ডেপুটি চেয়ারম্যানকেও বলেছি, তার কোনো হেলদোল নেই। যার জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে যে আমাদের ফেডারেশন আছে, স্টেট ফেডারেশন আছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল ট্রি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, সেটার পক্ষ থেকে আমরা ধর্ণা করেছি। সম্পূর্ণ দার্জিলিং জেলা হিল, দার্জিলিং জেলা প্লেন, জলপাইগুড়ি জেলা এবং ইসলামপুরে যেসব রিজিওনাল অফিসগুলো আছে সেইখানে আমরা দুই ভ্রাতৃত্ব, আমাদের আরটি সংগঠন আছে চোপড়া, এবং আমরা সবাই মিলে যৌথভাবে ইসলামপুর, জলপাইগুড়ি জায়গায় আজকে একই সময় হচ্ছে, এবং দার্জিলিং জেলায় আজকে একই সময় আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। এর স্থায়ী সমাধান সূত্র যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আমাদের বডলি ফ্যাক্টরির মালিক হচ্ছে এই টিবোর্ড যদি চায় আমরাও বাঁচতে পারবো এবং বডলি ফ্যাক্টরিও বাঁচতে পারবে। কিন্তু এই যে টিবোর্ডের যেটা অনীহা, টিবোর্ড কিন্তু সঠিকভাবে কাজ করতে চায় না। সেই কারণে আজকে আমরা এখানটা অবস্থান এবং বিক্ষোভ করতে এসেছি। আজকে আমরা বলতে চাই এই টিবোর্ডকে আপনাদের মাধ্যমে, আপনারা যথাযথ যদি ব্যবস্থা না নেন, আপনারা জানেন যে বডলি ফ্যাক্টরি মন মতো জল কাটে। আজকে বৃষ্টি হচ্ছে, কত % জল কাটে তার কোনো বিজ্ঞানসম্মত নেই। যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকেও 4%। কি বিজ্ঞান আছে, কিভাবে কাটে এটা আমরা জানিনি। এবং ওজনের ক্ষেত্রে মানুষ ওখান থেকে নিয়ে আসে 10 কুইন্টাল, এখানটা হয় 8 কুইন্টাল। কিভাবে হয় সেটাও আমাদের বিজ্ঞানসম্মত হচ্ছে না, আমাদের মানুষকে ঠকানো হচ্ছে, আমরা এটা জানছি না। আর একটা জিনিস হচ্ছে এখানটা ব্রোকারের প্রভাব, অর্থাৎ আমরা যেটা বলেছি, আমার কোনো যদি ব্রোকার আপনার যে কোয়ালিটি চা না তোলে তাহলে ওই চাটা ফেরত দিন, চা পাতাটা আমাদের কোনো আপত্তি নেই, তাহলে একদিন ফেরত দিলে অন্যদিন ও কিন্তু শিক্ষা পাবে। কিন্তু ব্রোকার বলতে যারা কাঁচা কিনে নিয়ে ফ্যাক্টরিতে বিক্রি করে, গ্রিন লিফ যারা বিক্রি করে এক জায়গায় কিনে, আচ্ছা বুঝতে পারলেন, এজেন্ট যেটাকে গ্রিন লিফ এজেন্ট, হ্যাঁ, তারাই এমন কিছু করে যে বিভিন্ন রকমের লোকের যায় চা পাতা নিয়ে এক জায়গায় জমায়েত করে, এবং যে ধরেন যে গাড়িতে আমার 10 কুইন্টাল দেওয়ার কথা, এখানে লাথালাথি করে যেটা 4 মানটা শেষ করে দেয়, প্রায় 25 কুইন্টাল, 20 কুইন্টাল, 18 কুইন্টাল এইভাবে মাল ধরে, মানে চাটাকে শেষ করে দেয়। কিন্তু এটা হচ্ছে একমাত্র বডলি ফ্যাক্টরির জন্য। বডলি ফ্যাক্টরি যদি সরাসরি আমাদের স্মল গ্রোয়ার্সদের কাছ থেকে বা সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে যদি চা পাতা নেয়, তাহলে আজকে এই সমস্যাগুলো হয় না। তবে আপনাদের মাধ্যমে টিবোর্ডকে একটা বার্তা দিতে যাচ্ছি। টিবোর্ড তৈরি হয়েছে কার স্বার্থে? চা চাষিদের সাথে। একমাত্র যেটা মনে হয়, যে কোনো বোর্ড তৈরি হয় সেই চাষিদের জন্য, চাষিদের যেন ফলো আপ করা হয়, চাষিদের যেন কিছু দেওয়া হয়। কিন্তু
একমাত্র কেন্দ্রীয় সরকারের একমাত্র প্রকল্প তৈরি হওয়ার টি বোর্ড সম্পূর্ণভাবে বটলি ফ্যাক্টরির স্বার্থে তৈরি হচ্ছে। আচ্ছা কারণ চাষিরা মরে যাক, চাষিরা আত্মহত্যা করুক, ওদের কোনো যায় আসে না, মাছ কেটে বেতন তোরা পাচ্ছেই। কিন্তু ওদের এটা বোঝা উচিত, চাষির পেটে লাথি পড়ে গেছে, পিঠে ঠেকতে ঠেকতে ওয়াল ভাঙার মতো অবস্থা হয়ে গেছে। এখন যে জায়গায় আমরা চলে আসছি, বিগত বছর থেকে শুরু করে মানে আমার জীবনে কেন হয়তো চা শিল্পের ইতিহাসে লকডাউনের বছর বাদ দিলে কোনো বছর কোনো চাষি বলতে পারে না আমরা কামাই করতে পারলাম, খেয়ে পড়ে বেঁচে আছে। কেন? আর বটলি ফ্যাক্টরি প্রতিবার একই কথা, লস, প্রতিবার একই কথা, ব্যবসা হচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন বটলি ফ্যাক্টরি আছে, দাদা আপনার লস, কিন্তু একটা ফ্যাক্টরি করতে পারলেই আপনার আর একটা ফ্যাক্টরি কি করে হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লস। মানে আপনার দান করতে বসছেন কি এখানটায়? সম্পূর্ণ খোলা গল্প। টি বোর্ডের কিছু আধিকারিকের সঙ্গে বটলি ফ্যাক্টরি ফুল সেট আপ, যেই সেট আপের কারণে চাষিরা মরে যাচ্ছে। অনেক অনেক উদাহরণ আছে। আমরা বটলি ফ্যাক্টরিতে ভুসি কাটা হচ্ছে, তার প্রমাণ দিচ্ছি। টি বোর্ডের আধিকারিক গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা। আমাদের জন্য ফ্যাক্টরি বন্ধ, পাওয়া তোলা বন্ধ। ফ্যাক্টরিতে যা নাকি নিজস্ব বাগান ফ্যাক্টরি আছে, পাতা উঠিয়ে চা বানাচ্ছে, কমপ্লেন করলাম, অফিসার গেল নষ্ট করে দিয়ে আসতো, কিন্তু তারপরে তার কি ফিডব্যাক কোনো খবর নেই আমাদের কাছে। मैं ज़्यादा कुछ तो बोल नहीं पाऊँगा जो मुझे, क्योंकि मुझे ऑपरेशन नहीं है, लेकिन फिर भी मैं यही बोल सकता हूँ कि इस ऑफिस से जितना भी है हम लोग स्मॉल टी ग्रोअर्स के हित के लिए हम लोग स्मॉल ग्रुप्स फॉर्मेशन करते हैं, FPO फॉर्मेशन करते हैं, FPC फॉर्मेशन करते हैं, सेल्फ हेल्प ग्रुप फॉर्मेशन करते हैं, उन लोग को सब्सिडी देते हैं। और हम लोग टाइम टू टाइम हम लोग जो भी है हम लोग फैक्ट्री में हम लोग इंस्पेक्शन करते हैं। तो वही मैं बोलना चाहता हूँ। और जो भी डिस्कशन शायद कुछ 1 महीना के आगे सिलीगुड़ी में डिस्कशन हुआ था, तो जो भी है जो स्मॉल टी ग्रोअर्स एसोसिएशन आए हैं, जो भी आए हैं उन लोग को हम लोग का ऑफिस में जो भी रिप्रेजेंटेशन देना है वो लोग देंगे। तो हम लोग डेफिनेटली हम लोग का जो हेड ऑफिस है, हम लोग का जो जोन ऑफिस में डेफिनेटली हम लोग का जो ग्रीवांसेस है वो लोग डेफिनेटली हम लोग